গতকালকে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমি নিজে এবং আমার সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এবং স্বাস্থ্য কর্মকর্তা, অতিরিক্ত এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার উনি আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টের এখানে কর্মকর্তারা উপস্থিত আছে। গতকালকের আগের থেকে গত ৩-৪ দিন যাবৎ অতিবৃষ্টি, ভারী বর্ষণের কারণে ঢাকা সহ আশেপাশের অনেক জায়গায় জলজট, জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা গতকালকের থেকে যেখানে যেখানে বেশি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে সেখানে আমরা সরজমিনে নিজেরা সেখানে পরিদর্শন করেছি। কি কারণে আসলে এতক্ষণ সময় লাগছে পানি নামতে, কি কারণে এটা আগামী দিনে কি করণীয় সেটাকে নির্ধারণ করে গতকালকের থেকে অব্যাহত বিরামহীনভাবে আমরা পরিদর্শন করছি। আজকেও বিভিন্ন জায়গায় আমরা যাব। গতকালকে যেখানে যেখানে আমাদের হটস্পটগুলো ছিল সেখানে অলরেডি পানি নেমে গেছে। সেই পানি নামার পিছনে আমার সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা বৃষ্টির মধ্যে ভিজে তারা সকাল বিকাল রাত্রে পর্যন্ত অব্যাহতভাবে কাজ করেছে এবং অন্ততপক্ষে তাদের কাছে সহানুভূতি দেখানোর জন্য আমি এবং আমার অফিসারদের সাথে করে নিয়ে গিয়েছিলাম। আজকেও বিভিন্ন জায়গায় যেখানে পানি জমাট আছে অল্প অল্প, সেখানে আমার কর্মীরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে কাজ অব্যাহত রেখেছে। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই যে লেকগুলো হলো আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুকের, ওনারা এটা তত্ত্বাবধান করে ওনাকে দেখাশোনা করেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসী হয়তোবা অনেক কিছুই তারা জানে না এবং নগরবাসীর একটা আবেদন থাকে, একটা আসার জায়গা থাকে যে সিটি কর্পোরেশনের প্রশাসক বা মেয়র মহোদয়রা জলবদ্ধতা জলজট হলে তারা কি করে। সেই কারণে তাদেরকে আশ্বস্ত করার জন্য আমি নিজে রাজুকের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আর যেই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে সেটা রাজুকের আন্ডারে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের অফিসাররা সহ আমরা রাজুক চেয়ারম্যান বরাবরে একটা সাজেশন আকারে আমরা একটা চিঠি লিখব যে আগামী দিনে এই কাজগুলো এইভাবে করলে আমাদের জলজট হবে না, জলবদ্ধতা হবে না, লেকের পানিটা খুব অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। লেকের পানি উপচিয়ে যাতে গুলশান সোসাইটি কিংবা অন্য সোসাইটির কোনো রাস্তায়, বাড্ডা সোসাইটির রাস্তায় সেই পানিগুলো যাতে না যায়, এরকম একটা পরিকল্পনা আমরা করেছি আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট। সেই আকারে তাদেরকে আমরা আগামীকালকে সকালের মধ্যেই আমরা একটা চিঠি দিয়ে তাদেরকে তাদের প্রতি একটা আবেদন করব। এমনিভাবে যেই যেই জায়গায় জলাবদ্ধতা হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলব, যাতে করে এমনিভাবে ভারী বর্ষণ হলেও পানিটা দ্রুত সময়ের মধ্যে যাতে নেমে যায়। পৃথিবীর সব দেশেই জলাবদ্ধতা আছে। 4-5 দিন বৃষ্টি হলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশও এই আমরা অলরেডি খাল খনন সকালের মধ্যেই আমরা একটা চিঠি দিয়ে তাদেরকে তাদের প্রতি একটা আবেদন করব। এমনিভাবে যেই যেই জায়গায় জলাবদ্ধতা হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন আমরা সেটা নিয়ে কাজ করে অতি দ্রুত সময়ের মধ্যে সেই আগামীর জন্য আমরা তৈরি করে ফেলব, যাতে করে এমনিভাবে ভারী বর্ষণ হলেও পানিটা দ্রুত সময়ের মধ্যে যাতে নেমে যায়। পৃথিবীর সব দেশেই জলাবদ্ধতা আছে। 4-5 দিন বৃষ্টি হলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশেও এই জলজট, জলবদ্ধতা থাকে। হয়তোবা তাদের পানিটা পরিকল্পিতভাবে তাদের সুয়ারেজ ব্যবস্থা আছে, আমাদের বাংলাদেশে সেই পরিকল্পিতভাবে সেই সুয়ারেজ ব্যবস্থাটা এখনও হয়তো আমরা করতে পারিনি। তবে সিটি কর্পোরেশনের ডিএনসিসির পক্ষ থেকে আগামী যে ড্রেনেজ ব্যবস্থাগুলো চলমান কাজ এখনও অব্যাহত আছে, সেই কাজগুলো যদি আমরা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি আশা করছি এই জলবদ্ধতা আরও অনেকাংশে কমে যাবে। একটা প্রশ্ন বলা হচ্ছে মাত্র রূপনগর সহ মাত্র 15টি খাল উদ্ধার করা গেলে প্রায় 80% জলবদ্ধতা দূর করা যাবে। আমরা অলরেডি খাল খনন, খাল পরিষ্কার অলরেডি আমরা অনেকগুলো করেছি। খাল পরিষ্কারের কারণে আমাদের মশা কিন্তু এখন নিয়ন্ত্রণে আছে। আমরা এই কাজগুলো চলমান রেখেছি। আগামী দিনে জলজট, জলবদ্ধতা নিরসনের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং উনি নিজেও ঢাকার বাইরে খাল খননগুলো করছেন। একটি মাত্র কারণ, খাল যদি ভরাট হয়ে যায় সেখানে আর পানি নিষ্কাশনের অপচয়ের কোনো জায়গা থাকে না। সেই কারণে সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা একটি করে নির্ধারণ করে আমরা খালগুলো উদ্ধার করব এবং সেই খালগুলো আমরা খনন করব বলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। অলরেডি আমাদের ডিমার্কেশনের কাজ চলমান আছে। অলরেডি ডিমার্কেশনের 50 থেকে 60% কাজ আমাদের শেষ হয়ে গেছে। ডিমার্কেশনের সীমানা নির্ধারণ হয়ে গেলে আমরা সেই কাজগুলো খুব অল্প সময়ের মধ্যেই শুরু করতে পারবো।